ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব DSSB TGT এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে, সমস্ত কিছু জানব। প্রথমেই বলে রাখি, এই পরীক্ষাটা সেন্টার কিন্তু দিল্লিতেই পড়বে এবং জব পেলেও কিন্তু দিল্লিতে গিয়েই করতে হবে। ঠিক আছে, এবার দেখো, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ঠিক আছে, TGT পোস্ট এবং ড্রয়িং টিচার এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং অ্যাপ্লিকেশন তোমরা যে করতে পারবে অনলাইনে, কবের থেকে আরম্ভ হচ্ছে? 8 ফেব্রুয়ারি 2024 থেকে আরম্ভ হবে অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশন ক্লোজ কবে হচ্ছে? মার্চের 8 তারিখে। ঠিক আছে, এবং তোমরা কোনখানে অ্যাপ্লাই করবে? এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। এবার দেখো, বিভিন্ন পোস্টে যে ভ্যাকেন্সিগুলো আছে সাবজেক্ট ওয়াইজ, যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো এখানে আছে, ঠিক আছে, এরকম ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির। তো এগুলো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। TGT ইংলিশ, ন্যাচারাল সায়েন্স, হিন্দি, TGT সংস্কৃত, তারপর TGT উর্দু, TGT পাঞ্জাবি। টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 5118টা। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবং বলছে যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং কোন ডেট অবধি অ্যাপ্লাই করা যাবে বলা আছে। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনটাই গ্রহণ করা হবে। বাকি কেউ যদি পোস্টের দ্বারা বা বাই হ্যান্ড অ্যাপ্লিকেশন জমা করে, ওটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করা হবে। এটা আমরা জানি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এটাই হয়। এবার আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নিচ্ছি। প্রথমে যেমন ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে বলা আছে TGT ম্যাথস মেল। তো এখানে দেখো ভ্যাকেন্সি কটা আছে লেখা আছে। এবার প্রথমে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, যেটা থাকতেই হবে। একটা ক্যান্ডিডেট যে ব্যাচেলার্স ডিগ্রি করেছে, অনার্স অথবা পাস, ঠিক আছে, অথবা তার ইকুইভ্যালেন্ট, এবং যেখানে ম্যাথামেটিক্সটা একটা মেন সাবজেক্ট হিসেবে ছিল, এবং অল ওভার 45% মার্কস পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ 45% মার্কস গ্র্যাজুয়েশনে পেয়েছে, অর্থাৎ অনার্স এবং পাস কোর্স মিলিয়ে। ঠিক আছে, আমরা যারা অনার্স পড়ি তাদের পাস কোর্সের পেপারও থাকে। তো ওভারঅল তোমায় 45% পেতে হবে সমস্ত কিছু মিলিয়ে। এবং তুমি যে সাবজেক্টের টিচার হতে চাইছো, ওটা যেন তুমি স্কুলে পড়ে থাকো। অর্থাৎ যারা ম্যাথামেটিক্সের টিচার হতে চাইছে, তারা স্কুল লেভেলে যখন পড়েছে, ম্যাথামেটিক্স যেন পড়ে থাকে, এটাই বলেছে। ঠিক আছে, তারপর দেখো আর কি বলা আছে। এই যে ওভারঅল 45% মার্কস, এটার ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ যদি এর থেকে কমেও কেউ পায়, বা এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, যাদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা আছে, অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি করেছে, তাদের ক্ষেত্রে এই 45% মার্কস গ্র্যাজুয়েশনে ওভারঅল, এটা কিন্তু নট ম্যান্ডেটারি। অথবা যারা SC ST আছে, অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, তাদের ক্ষেত্রে এই রিল্যাক্সেশনটা আছে। এবার আর কি থাকতে হবে? ডিগ্রি ইন এডুকেশন, অর্থাৎ তোমায় কোনো টিচার ট্রেনিং কোর্স করে রাখতে হবে, যেমন B.Ed হতে পারে। এবার ওয়ার্কিং নলেজ অফ হিন্দি, হিন্দির জ্ঞান থাকতে হবে। এটা কি বলেছে একটু পরেই জানবো এই ব্যাপারটা। আর কি বলছে, CTET কিন্তু কোয়ালিফাই করতে হবে। আমরা জানি TGT পোস্টের জন্য CTET-এর পেপার 2 ক্লিয়ার থাকতে হয়। কাজেই যারা CTET পেপার 2 ক্লিয়ার করনি, তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল নও। ঠিক আছে, তারপর দেখো এখানে আর কি বলা আছে, পে স্কেল বলা আছে। আর এজ লিমিট হচ্ছে 32 ইয়ার অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর ফিমেল ক্যান্ডিডেট হলে 40 ইয়ার অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো আর কি বলা আছে। এবার এখানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আছে, যেমন ম্যাথামেটিক্স দেখলাম, একইভাবে তোমরা অন্য সাবজেক্টগুলোও দেখে নিতে পারো। আমি তবুও একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই একটা সাবজেক্টের ক্ষেত্রে বলা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একই। ইংলিশ, যেমন দেখো TGT ইংলিশের ক্ষেত্রে একই কথা বলা আছে। তারপর এখানে আমাদের কি বলা আছে দেখো, TGT ইংলিশের পর এখানে আছে সোশ্যাল সায়েন্স, ওখানেও কিন্তু একই কথা বলা আছে। তারপর দেখো এখানে কি বলা আছে, TGT আমাদের এখানে আছে সোশ্যাল সায়েন্স আছে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে, এখানে আমাদের আছে ন্যাচারাল সায়েন্স। তারপর এখানে অন্যান্য সাবজেক্টও আছে। ন্যাচারাল সায়েন্সের পর তোমরা দেখতে পাবে এখানে ফিজিক্যাল অর ন্যাচারাল সায়েন্স। তারপর এখানে আমাদের আর কি আছে, হিন্দি আছে, TGT হিন্দি, যারা হিন্দি সাবজেক্টের টিচার হতে চাই।
টিজিটি হিন্দি ফিমেল দেখতে পেলাম এখানে। তারপর দেখো এখানে টিজিটি হিন্দি আছে। তারপর দেখো এখানে আমাদের টিজিটি সংস্কৃত আছে, ঠিক আছে। তারপর এখানে টিজিটি সংস্কৃত আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে টিজিটি সংস্কৃত। কোয়ালিফিকেশন কিন্তু একই রকম। এবার সাবজেক্ট কম্বিনেশন তোমরা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে চেক করে নেবে। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে বলে দিলাম। এখানে দেখো আরও আছে উর্দুর টিচার আছে। তারপর দেখো উর্দু ফিমেল। তারপর এখানে দেখো উর্দু আছে, এটা টিজিটি উর্দু। তারপর টিজিটি পাঞ্জাবি। তারপর দেখো এখানে কি আছে, এখানে টিজিটি পাঞ্জাবি ফিমেল। তারপর এখানে আমাদের আছে টিজিটি পাঞ্জাবি, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, ড্রয়িং টিচার। তো এটাই ছিল আমাদের বিভিন্ন সাবজেক্ট যেগুলো ছিল, তার লাস্ট যেই সাবজেক্টটা এটাই ছিল। এবার দেখো আর কি কি দরকার এখানে, এই যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ধরো ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচার হতে চাইছো তুমি, তো গ্র্যাজুয়েশনে কমপক্ষে 2 বছর ওই সাবজেক্টটা তুমি যেন পড়ে থাকো। যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওটা যেন তুমি 2 ইয়ার পড়ে থাকো এইটা। এবার হিন্দির নলেজ থাকতে হবে, এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে। যদি একটা ক্যান্ডিডেট ক্লাস 8 অবধি, ঠিক আছে, বা ক্লাস 8-এর ওপরেও হিন্দি পড়ে থাকে, ঠিক আছে, তাদেরকে মানা হবে যে তার হিন্দির নলেজ আছে। অর্থাৎ যারা হিন্দি অ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে, ক্লাস 8 অবধি পড়েছে বা তার হায়ার ক্লাসেও পড়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু গণ্য করা হবে। অর্থাৎ অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি যদি পড়ে থাকো সেই ক্ষেত্রে তুমি এলিজিবল হবে না। ধরো যারা বাংলা মিডিয়ামে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেলি হিন্দি থাকে না, কাজেই তারা কিন্তু এখানে এলিজিবল হবে না। এবার স্কুল সাবজেক্ট যেগুলো বলছিলাম, যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্ট পড়ে থাকতে হবে। যেমন তোমার এখানে লিস্ট দেওয়া আছে, দেখো ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে। তো যারা ম্যাথামেটিক্সের টিচার হতে চাও এটা বলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কি লাগতে হবে, যে সিটিজেন অফ ইন্ডিয়া হলেই হবে, ঠিক আছে। এবার তোমায় কি বলেছে, যে তুমি এই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলা আছে দেখো, অ্যাপ্লাই করার আগে সমস্ত কিছু দেখে নিতে বলা হচ্ছে ডিটেলসে। অ্যাপ্লিকেশনের ফিস কত, 100 টাকা। এবং ওমেন ক্যান্ডিডেট এবং SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ফ্রিতেই করা যাবে। এবার দেখো এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে MCQ ফরম্যাটে, টাইম থাকছে 2 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো দুটো সেকশানে পরীক্ষা হচ্ছে। প্রথম সেকশানে থাকছে 100 নম্বর, যেখানে 5টা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট 20 করে। প্রথম পার্টে দেখো কি আছে, জিকে। তারপর দেখো রিজনিং। তারপর আছে নিউমেরিক্যাল এবিলিটি। তারপর দেখো হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন থাকবে, অর্থাৎ জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ। এখান থেকে থাকছে 100 নাম্বার। আর বাকি যে 100 নাম্বারটা থাকছে সেকশন বিতে, এটা হচ্ছে নিজের সাবজেক্টের উপর, যে সাবজেক্টের টিচার হতে চাও ওই সাবজেক্টের উপর থাকছে। এবং তার সঙ্গে কিছু কোশ্চেন টিচিং মেথোডোলজি বা বিএডে তোমরা যেগুলো পড়েছো ওখান থেকেও থাকবে, এটা বলা আছে। কোশ্চেন পেপারের যেই তোমার ল্যাঙ্গুয়েজটা হবে, অর্থাৎ যেই ল্যাঙ্গুয়েজে তুমি কোশ্চেন পেপারটা দেখতে পাবে, বাইলিঙ্গুয়াল, হিন্দি এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন পেপারটা দেখতে পাবে। কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ পার্টটা, অর্থাৎ জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ, এগুলো এই ল্যাঙ্গুয়েজেই থাকবে। বাকি যেই পার্টগুলো আছে, নিজের সাবজেক্ট হোক বা জিকে হোক, ঠিক আছে, ওই পার্টের কোশ্চেনগুলো হিন্দি এবং ইংরাজি দুটো ভাষাতেই দেখা যাবে। এবং পরীক্ষাটা কিন্তু অনলাইনে হবে, CBT মোডে হবে পরীক্ষাটা, ঠিক আছে। এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু বলা আছে যে এখানে আমাদের কিন্তু পরীক্ষাটা CBT মোডে হবে। এক্ষুনি এখানে আমরা দেখতে পাবো, এই যে দেখো এখানে বলেছে যেটা আমাদের পার্ট A, অর্থাৎ প্রথম যেই পার্টটা 100 নাম্বার ছিল ওখানে কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস নেই, কিন্তু পার্ট B নিজের সাবজেক্টে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে, অর্থাৎ ওইটা না পেলে তোমার খাতাটায় চেক করা হবে না। কিন্তু ফাইনাল যেই মেরিটটা তৈরি হবে এটা কিন্তু এই তোমার পার্ট A এবং পার্ট B এই দুটো মিলিয়েই কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তখন কিন্তু যোগ হচ্ছে, কিন্তু এখানে পার্ট Aতে তোমায় কোনো রকম মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেতে হবে না, ঠিক আছে। এটা এখানে বলা আছে। এবং আমাদের কি বলা আছে, পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে 0.25 প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। এবং আমাদের এখানে এটা বলা আছে দেখো। এবার দেখো তোমার পোস্ট প্রিপারেশনের কথা বলা আছে। এবার তোমার কিভাবে সিলেকশন হবে, এই যে বলছে তোমার যে কম্পিউটার বেসড টেস্ট হবে ওখানে তুমি যা পাবে তার বেসিসে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এবং
যদি বিভিন্ন শিফটে এক্সাম হয় তখন তোমার নর্মালাইজেশন হতে পারে, এই কথাটা বলা আছে। তারপর দেখো এখানে আর কি বলা আছে, এই যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পার্ট বি এর জন্য, ঠিক আছে, অর্থাৎ নিজের সাবজেক্টে যেই পার্টটা ছিল। জেনারেল ক্যাটাগরির যারা আছো তাদের ক্ষেত্রে মিনিমাম 40% পেতে হবে। ওবিসি যারা দিল্লির ওবিসি আছে তাদের 35%, এসসি এসটির ক্ষেত্রে 30%, এগুলো বলা আছে, তোমরা দেখতে পারবে। এবার দেখো আর কি বলা আছে, এগুলো দেখে নেবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমি মেন যেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে ওগুলো হাইলাইট করার চেষ্টা করছি। এজ রিল্যাক্সেশন আছে দেখো বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, তোমরা দেখে নিতে পারবে, এটা আমি আর বলছি না। তারপর এই যে এখানে আমাদের এজ রিল্যাক্সেশনের আমাদের যেই তথ্যটা দেওয়া আছে তোমরা দেখতে পারবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আমাদের অতটা ইউজফুল নয়। এখানে দেখো, হ্যাঁ, পরীক্ষার সেন্টার কিন্তু কেবলমাত্র দিল্লিতেই হবে, এটা উল্লেখ করা আছে। আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি একটু। দেখো এখানে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই হাইলাইট করা আছে, বাকিগুলো তোমরা একটু চেক করে নেবে। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকেই দেখে নিতে পারবে ডিটেলসে। যারা ফিল আপ করতে চাও তারা কিন্তু একবার পুরো পিডিএফটা পড়ে নেবে, ঠিক আছে। হয়তো এখানে কোনো তথ্য বাদ যেতে পারে, এটা তোমাদের আমি একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য যে এখানে কি কি বলেছে, তার জন্য এখানে এই আমি নোটিশটা মোটামুটি একটা আলোচনা করলাম। এখানে দেখো এগুলো থাকে, কিভাবে নর্মালাইজেশন হবে এগুলো লেখা আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা তবু একবার চেক করে নেবে। এ একটা ব্যাপার এখানে বলা আছে, আর এখানে এ একটা ব্যাপার বলা আছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় কমেন্টে জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।